আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে যা দেখাবো এটা হলো নেক জয়েন্ট। নেক জয়েন্ট বলতে আমরা কি বুঝি? নেক জয়েন্ট হলো যে 3D এর মতো যে ইমেজগুলো আপনারা দেখতে পান, যে এটা এখান দিয়ে থাকবে, বাট এই যে পিছনের ডল, যে এই ডলটা থাকবে না, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, বাট এই যে এই গেঞ্জিটা দেখতে পাচ্ছেন এর ব্যাক সাইড এখান দিয়ে দেখা যাবে আর কি। তো এটা আপনারা কিভাবে করবেন? কাজটা সহজ হলো, আপনাদেরকে এই প্রসেসিংটা জানা অত্যন্ত জরুরি। এই জন্যই আমি এই ক্লাসটা আপনাদের সাথে স্পেশালি নিচ্ছি আর কি। তো সর্বপ্রথম এখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ডটা আপনাকে রিমুভ করে নিতে হবে। তো দেখেন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা লক করা আছে, আমি এখান থেকে ডাবল ক্লিক বা একটা ক্লিক দিলে এটা চলে যাচ্ছে। ওকে, লকটা আবার আনার জন্য এই যে লকে এসে ক্লিক দিলে এখানে আসবে লক, একটা ক্লিক দিলে আবার চলে যাবে। ঠিক আছে, একটা আমি কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। এটা প্রথমে আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তো টোটালি আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে পেন টুল দিয়েও নিতে পারেন, যেহেতু পেন টুল দিয়ে নেওয়া একটু সময়ের দরকার। যে আমি এটা টিউটোরিয়াল রেকর্ড করছি আপনাদের সুবিধার্থে, আমি এখান থেকে কুইক সিলেকশন টুলের সাহায্যে আমি এটাকে সিলেকশন করে নিচ্ছি। হাত ব্যাকেট চেপে আমি ব্রাশটাকে বড় করে নিলাম। এবার কাঙ্ক্ষিত এরিয়াটুকু আমি এখান থেকে সিলেকশন করে নিলাম। কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেকশন করে নিলাম। এটা অন্যভাবে করা যায়, আমি এখান থেকে সিলেক্ট সাবজেক্ট দিলে দেখি কতটুকু সাবজেক্ট নিতে পারে। এটা দিয়েও অনেকটা স্মুথলি হয়ে যাচ্ছে, দেখি কি কতক্ষণ পর্যন্ত নিতে পারে এটা। আচ্ছা, সময়ের প্রয়োজন, কুইক সিলেকশনটা একটু স্লো কাজ করে। কন্ট্রোল ডি সিলেক্ট দিয়ে আমি সিলেক্ট সাবজেক্ট নিলে কি আসে একটু দেখি। এখান থেকে সিলেক্ট সাবজেক্ট, এটাতে ক্লিক দিবেন। সিলেক্ট সাবজেক্ট ক্লিক দেওয়ার পর একটু সময় নিয়ে আমার সাবজেক্টটা যখন সিলেক্ট হবে, সিলেক্ট আপনি যেভাবে করেন। ভাই গান শুনতেছে কি রুল ভাই? গান ওই যে পাশের রুমে। আচ্ছা, এখন কি গান শোনা যায়? ওকে, না না না, ঠিক আছে। আজকে ফটোশপটা অনেকটা স্লো কাজ করতেছে, বুঝলাম না কেন। যাই হোক, সিলেক্ট সাবজেক্ট দিয়ে এটা আপনাকে কিন্তু পেন টুল দিয়ে করতে হবে, অবশ্যই পেন টুল দিয়ে আপনারা কাজ করবেন। পেন টুলের কাজ প্রতিদিন আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এটা খুব একটা সময় যে লাগতো তা না। তো আমি সিলেক্ট সাবজেক্ট দিয়ে দেখলাম এটা কিভাবে আসে। আশা করি আমার শুধু এই ড্রেসটাই আসবে। হ্যাঁ, ওকে, আর কিছুক্ষণ অপেক্ষা করুন, এটা সিলেকশনটা নিয়ে নিক। আপনারা যারা 2021 ব্যবহার করতেছেন তারা জাস্ট সিলেকশন মার্কি একটা, সরি, অবজেক্ট সিলেকশন একটা এক্সট্রা টুল আছে, ওটা দিয়ে শুধু এটা ক্লিক দিয়ে এটাকে নিলে পুরোটা সিলেকশন করে নেবে। ওই কাজটাই আমার এভাবে করতে হচ্ছে আর কি। আচ্ছা, এখানে দেখেন সিলেকশনটা সবই ঠিক আছে, বাট এই ডলটা সহ সিলেকশনে নিয়ে নিয়েছে। কারণ ডলটাকেও এটা, যেহেতু এটা রোবোটিক একটা সিস্টেম, সেহেতু এটা ডলটাকেও ভেবে নিয়েছে যে এটা আমাদের
সাবজেক্টের ভিতরে। তো যাই হোক, এখান থেকে আমরা অল্টার চেপে ধরলে এই যে সিলেকশন যে টুলটা আছে, কুইক সিলেকশন টুল, এখানে এসে অল্টার চেপে ধরলে মাইনাস হয়ে যাচ্ছে। তো এখান থেকে এটুকু আমরা মাইনাস করে দেবো, দেখছেন অনায়াসে এটুকু মাইনাস হয়ে গেল। এখন আমি এটাকে একটু বড় করে নেই, কন্ট্রোল প্লাস চেপে বড় করে নেওয়ার পরে এখানে একটু সমস্যা আছে দেখেন, আর একটু বড় করে নেই। ওকে, থার্ড ব্র্যাকেট চেপে একটু ছোট করে নিলাম। এই যে এইটুকু একটু সমস্যা আছে, তো এখানে প্লাস থাকা অবস্থায় যদি ক্লিক দেন, এটা প্লাসে যতটুকু নেওয়া নিয়ে নেবে। ওকে, যথেষ্ট পরিমাণ এই যে এখানে একটু আছে, যেহেতু আমি এটা কুইক সিলেকশন দিয়ে করছি, একটু আপনারা দেখে শুনে করবেন। আর আপনারা যখন কাজ করবেন অবশ্যই পেন টুল করে নেবেন। এখানে পেন টুল কিন্তু অ্যাকচুয়াল কাজটাই আপনি পাবেন। এখানে আমাকে মাইনাস করতে হবে অবশ্যই। অল্টার চেপে ধরে যখন ক্লিক দিবেন, এই আপনার সিলেকশনটা মাইনাস হয়ে যাচ্ছে। এখানে অল্টার চেপে এভাবে আমরা মাইনাস করে নেব। ওকে, এখানে একটু বাড়তি নেওয়া প্রয়োজন, ব্রাশটাকে আমি আর একটু ছোট করে নিলাম। নেওয়ার পরে এখানে এসে প্লাস থাকা অবস্থায় একটা ক্লিক দিলে এটা বরাবর যতটুকু নেওয়ার নিয়ে নিচ্ছে। ওকে, আবার অল্টার চেপে আমি এটাকে মাউসের কার্সার ঘুরিয়ে ছোট করলাম, প্লাস থাকা অবস্থায় এখানে একটা ক্লিক দিলাম। হ্যাঁ, মোটামুটি একটা সিলেকশনের ভিতরে আসছে। এখান থেকে কি করব, শিফট অল্টার আই অথবা সিলেক্টে গিয়ে ইনভার্স করে নেবেন। ইনভার্স করে নেওয়ার পর একটা ডিলিট অথবা ব্যাক স্পেসে ক্লিক দিলে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে, বাট নিচে লেয়ার থাকার কারণে এটা আমরা দেখতে পাচ্ছি না। কন্ট্রোল ডি সিলেক্ট দিলাম, সিলেকশন হয়ে গেল, চলে গেল। এখন এটা দেখানোর জন্য মাঝখানে একটা লেয়ার নিতে হবে। আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেই, এখান থেকে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে এটা মাঝখানে দিয়ে দেবো আমরা। কি কালারে, এই যে এটা কালার আছে। আচ্ছা, উপরে কালারটা দিয়ে আমাকে ফিল করার জন্য কি করতে হবে, অল্টার চেপে ব্যাক স্পেস চাপলে এটা হয়ে যাবে। ওকে, ব্যাক স্পেস দিলাম। এটা উপরে আছে যার কারণে এটা ফিল দেখাচ্ছে, এটা আমরা এটা নিচে নামিয়ে দেব। আচ্ছা, এখন আমাকে ব্যাক সাইড আনতে হবে। তো ব্যাক সাইডে কাজ করার জন্য সেম ভাবে ব্যাক সাইডে আমাকে কাজ করতে হবে। যেহেতু ব্যাক সাইড পুরোটা আমার লাগবে না, সেহেতু আমরা এতটা কষ্ট করব না। ঠিক আছে, ব্যাক সাইড যতটুকু লাগবে আপনারা অবশ্যই এখান দিয়ে পেন টুল দিয়ে যতটুকু লাগবে কাজ করে নেবেন। এখানে পুরোটুকু করার কোনো প্রয়োজন নেই আমাদের। তো আমার এই যে এখানে এইটুকু লাগবে, এইটুকু করলেই এনাফ। তো এইটুকু আমি আপনাদের সুন্দর করে পেন টুল দিয়ে করে নিচ্ছি। ওকে, দেখেন আরেকটু জুম করে নিলাম। পেন টুলটা অনেক মোটা দেখাচ্ছে, আমি একটু চিকন করে নিই। 1.75 দিলে চলবে। ওকে, ভেঙে নিয়ে কাজ করি, স্লো দেখাস না ভাই।
কন্ট্রোল ইন্টারচেপের সিলেকশন দিলাম, এরপর এই যে মুভ টুল দিয়ে আমরা এখান থেকে এইটুকু কেটে নিয়ে এই পাশে নিয়ে দেবো, এখানে এনে ছেড়ে দেব। এটা আসলো, দেখেন ব্যাকপার্ট চলে আসছে। এতটুকু পরিমাণ হলে এনাফ। এখানে সুন্দরভাবে আপনাকে বসিয়ে নিতে হবে মেকআপ করে। আমি আরেকটু জুম করে নিলে তাহলে আমার কাজ করাটা সুবিধা হবে। দেখেন এটা এটা কখনোই মিলবে না, কারণ এটা একটু ক্রস সাইজের ছবি তোলা, আর এটা হলো শুধু মানে ফ্রন্ট সাইডটা একটু মিলানো কঠিন হচ্ছে আর কি। এটা আমাকে বাঁকা করে দিতে হবে। তো আমি এক সাইড আগে মিলিয়ে নিলাম, ধরেন এই সাইডটা মিলেছে। হ্যাঁ, তো এটা সিলেকশন থাকা অবস্থায়, এই লেয়ারটা সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল চেপে টি চাপ দেবেন, এটা ট্রান্সফর্ম হবে। ট্রান্সফর্ম হওয়ার পর রাইট ক্লিক দেবেন। ট্রান্সফর্ম হওয়ার পর রাইট ক্লিক দিয়ে এইখান থেকে অর্প করে নেব আমরা। অর্প অর্প করে এই কর্নারটা এখানে উঠিয়ে দেব। এটা আরেকটু উঠবে, এখানে ক্লিক দিয়ে আমরা সুন্দরভাবে উঠিয়ে নেব। কর্নারটা একটু নামিয়ে দেই। প্রপারলি যখন রিয়েলিস্টিকটা এখানে মোটামুটি রিয়েলিস্টিক একটা ইয়া চলে আসছে আর কি। তো আমি এটা এখন ওকে দিতে পারি, এখানে টিক চিহ্নতে ক্লিক দিলে ওকে হবে। বাট এগুলো এখন কি করবেন, এইগুলো রিমুভ করার জন্য আপনাকে এটা সিলেকশন থাকা অবস্থায় এইখানে এসে কন্ট্রোল ধরে একটা ক্লিক দিবেন, এটা সিলেকশন হয়ে গেল। এরপর এই লেয়ারে যাবেন, এই লেয়ার সিলেকশন থাকা অবস্থায় এই সিলেকশনটা আমরা ইনভার্স করে নিয়ে যদি ব্যাক স্পেসে একটা ক্লিক দেই, সরি আমাকে এইটুকু ডিলিট করতে হবে, সেহেতু ব্যাক স্পেস দিলে হবে না। এই দুটাকে এক করে নিতে হবে। কন্ট্রোল ডি সিলেক্ট দিলাম, এখানে একটু কাজ করতে হবে। আমি ব্রাশ টুল দিয়ে কাজটা করতে পারবো। এটা সিলেকশন থাকা অবস্থায় এখানে এসে এটাকে সিলেক্ট করে নিলেন। হ্যাঁ, তারপরে এইটাতে থাকবেন। এই লেয়ারে থাকা অবস্থায় এটা যেন না কাটে, এইখান থেকে কি নেবেন, এখান থেকে আসবেন হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার যে টুলটা, এটাতে আসবেন। ওকে, এটা একটু বড় করে নেবেন। নেওয়ার পর এইখান থেকে আপনাকে এই বরাবর এইটুকু কেটে নিতে হবে। অবশ্যই এটা সিলেকশন থাকতে হবে, নয়তো কাটবে না। আচ্ছা, এখানে কি প্রবলেম হয়েছে একটু দেখি আমি। সিলেকশন করা আছে এইখানে, এই জন্য এটা কাটতেছে না। হ্যাঁ, সিলেকশনটা আপনাকে বাইরে করতে হবে। ওকে, আমি এটাই করে নিচ্ছি। এখান থেকে সিলেকশন করে সিলেক্ট ইনভার্স করে নেবেন, তাহলে যে এখন এটা কাটবে। দেখতে পাচ্ছেন, যেহেতু সিলেকশন ছিল এটা ভিতরে, এই জন্য বাইরে কাজ করতে পারছিলাম না আমি। তো এখান থেকে দেখেন, হ্যাঁ এই বরাবর কাটলে চলে। তো এখান থেকে আপনি এতটুকু এইভাবে মুছে দিবেন আর কি। ইরেজ অর্থ মুছে দেওয়া আর কি। আমি মুছে দিলাম। তো এখানে একটু সমস্যা আছে, এইগুলা সুন্দর করে এইভাবে মুছে দিলাম। ওকে, কন্ট্রোল বি সিলেক্ট। এখানে একটু ভিন্ন ইয়ার রাখছে, যেহেতু ক্লিপিং পাথ করিনি। ক্লিপিং পাথ করলে এটা প্রপারলি আসবে। তো দেখেন, এই দুইটাকে কন্ট্রোল চেপে ই দিয়ে যদি এক করে দেই, একটা লেয়ার মাঝখানে, আগে ছিল এরকম, এখন এরকম। তো দেখেন, এটা এখন একটা 3D ভাব চলে আসছে। এটাকেই বলে নেক জয়েন্ট। নেক জয়েন্টের কাজটাই হলো এটা। ওকে, তো এখানে যতগুলো ইমেজ আছে আমি ইমেজগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কাজটা কিভাবে করবেন। ঠিক আছে, ক্লিপিং পাথ, বাট এখানে শুধু মানে দুটা পার্ট, ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট এনে আমরা জয়েন করলাম, একটা 3D মিশন চলে আসলো। এখন মনে হবে যে এটা কেউ পড়েছে আর কি, পড়া অবস্থায় রয়েছে। পড়লে যেমন লাগবে এই ভিউটা তেমন লাগছে। তো প্রপারলি এখান থেকে ক্লিপিং পাথ করলে জিনিসটা আরেকটু ভালো লাগতো। তো সংক্ষিপ্তভাবে দেখানোর জন্য যতটুকু করা আমি করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। সেম পদ্ধতিতে এখানে একটা ইয়া দেখতে পাচ্ছেন, এটাও এই সেম পদ্ধতিতে আপনি কাজ করতে পারবেন। অবশ্যই মেলাতে হবে আপনাকে। এখানে যে ব্যাকপার্ট দেওয়া আছে, এই ব্যাকপার্ট এনে এখানে সুন্দরভাবে মেলাবেন। দেখেন যেখানে ব্যাকপার্ট দেওয়া আছে, এটা শুধু ক্রপ করে এখান থেকে কেটে এনে এখানে বসিয়ে দেবেন পিছনে। অবশ্যই আপনাকে ক্লিপিং পাথ ভালো করতে হবে। দেখেন, কাজটা কিন্তু নেক জয়েন্ট, কিন্তু আপনাকে অবশ্যই ক্লিপিং পাথ করতে হচ্ছে। তো এই রিলেটেড কাজ অনেক কাজ বায়াররা দেয়, যারা অনলাইন, মানে আমাদের দেশে তো দেখা যায় যে
টি শার্ট এরকম এখন টি শার্টের ব্যবসা চলতেছে, তো অনলাইনে এরকম অ্যাভেলেবেল কাজ পাওয়া যায়। তো আপনারা এটাতে ভালো প্র্যাকটিস করবেন, আশা করি ভালো কিছু করতে পারবেন। ওকে, তো যে এটা প্রত্যেকটা পার্ট। আর এখন প্রশ্ন হলো, বাইরে আপনাকে ব্যাক পার্ট দিল না, আপনি কিভাবে ব্যাক পার্ট তৈরি করবেন? তৈরি করা এই লেবেলগুলো অন্য এখান থেকে অথবা অন্য কোনো বায়ারকে বলে নেবেন আপনার এখানে কি কোনো লেবেল হবে, কি ধরনের লেবেল হবে। অবশ্যই দেয়, প্রত্যেকটা বায়ারে ব্যাক পার্ট ছবি তুলে দেবে। কোনো কোনো ক্ষেত্রে যদি না দেয় তখন এই ফ্রন্ট পার্ট কেটে আপনাকে ব্যাক পার্ট তৈরি করতে হবে। এখান থেকে কেটে অর্পের মাধ্যমে সুন্দরভাবে এভাবে তৈরি করতে হবে। যেমন আমি যদি বলি যে এখানে আমাকে এটা দেয়নি, এটা কিভাবে করবেন? এই যে লেবেলগুলা, এটা আপনি ইয়াতে যাবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করে আনতে পারবেন। আচ্ছা, গুগল থেকে কিভাবে সার্চ করবেন এটা একটু দেখাই। যেহেতু আপনি ধরেন জানেন না যে গুগল থেকে এটা কিভাবে সার্চ করবেন, হ্যাঁ, আপনি নেক জয়েন নামও জানেন না, তো এখান থেকে তো এখন সার্চ করে বের করতে হবে। তো এখান থেকে গুগল থেকে ইমেজ সার্চ করা যায়। ইমেজ সার্চ করার জন্য কি করতে হবে? এখান থেকে ইমেজে ক্লিক দিবেন। রিলেটেড কোনো ইমেজ আপনার তো অবশ্যই থাকবে। রিলেটেড ইমেজে যাবেন, ইমেজ থেকে এখান থেকে ইমেজটা আপলোড করে দিবেন। ইমেজ থেকে এখান থেকে সার্চ বাই ইমেজ, এখান থেকে ইমেজ চুজ করে নেবেন। ফাইলটা চুজ করে এটা আপনার ডেস্কটপে নিয়ে যাবে। আপনি কি ধরনের ইমেজ চাচ্ছেন, ইমেজের মাধ্যমে আপনি সার্চ করতে পারবেন। আমি চুজ ফাইল দিলাম, এখন আমার ডেস্কটপে ঢুকবে। ডেস্কটপ থেকে আপনাকে অবশ্যই পিকচার সিলেক্ট করে দিতে হবে। যদি ডেস্কটপ থেকে পিকচার সিলেক্ট করি, এখান থেকে আমি সফটওয়্যারে যাই, অন প্র্যাকটিস, এখান থেকে যাব হলো আমরা নেক জয়েন্ট, যে একটা আমার ইয়ে আছে ওইটাতে, নেক জয়েন্টে গেলাম। ধরেন আমি এই লেভেল দিয়ে কোনো ইয়া খুঁজছি, তো এখানে ক্লিক দেবো, ইমেজটা আপলোড হবে। এই রিলেটেড অনেকগুলো ইমেজ আপনি পাবেন, ওইখান থেকে অনেকগুলো লেভেল পাবেন। ওই লেভেলটা নিয়ে এখানে ফিল আপ করবেন। শুধু লেভেলটা কপি করে নেবেন, আর ব্যাক ফন্ট এটাই তো থাকবে। এটাতে ব্যাক থেকে আপনি ফন্ট তৈরি করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে আমি দেখাচ্ছি আপনারা কিভাবে করবেন। সেটা আপলোড নিতে একটু সময় নিল। ট্যাপ কমাতে হবে, অনেকগুলো ট্যাপ হয়েছে তো, যার কারণে স্লো হয়ে গেছে কম্পিউটারটা। দেখছেন রিলেটেড অনেকগুলো ইয়ে আসছে, যে লেভেল, যে লেভেল, যে লেভেল। যদি এখান থেকে ইমেজে সিলেকশন করা আছে, তারপরে এখান থেকে অ্যাভেলেবেল যে লেভেল, তো বাইরে আপনাকে বলে দেবে। যদি লেভেল থাকে তখন আপনি ছবি তুলে নিতে পারবেন, আর যখন তৈরি করে নেবেন তখন অবশ্যই তার সাথে কথা বলে নেবেন যে কিভাবে কি করবেন না করবেন, ঠিক আছে? অথবা এই যে আপনার কাছে থাকবে এই লেভেলটা অত দেখাও যাবে না, এটা শুধু সৌন্দর্যের জন্য আর কি। আশা করি এই পদ্ধতিতে আমার পরের ইমেজটা আপনারা করতে পারবেন। আর 2-3টা ইমেজ আমি ব্যাকপার্ট সহ দিয়ে দেবো। হ্যাঁ, সাপোজ এটা এইখানে করার জন্য, ওকে, এটা প্রপারলি হয়েছে।